আপনি আমার সাথে এমন কেন করলেন? আমি তো এরকম মেয়ে না। কোনো মেয়ে এরকম থাকে না, আস্তে আস্তে হয়ে যায়। আমি বুঝলাম না এরকম সিরিয়াসলি রিয়েক্ট করতেছো কেন? এত রিয়েক্ট করলে ঠিক বানাচ্ছো। হ্যালো হ্যালো, কথা কই তুমি? আমি তো হোস্টেলে। ঢাকায় চলে আসছি তোমার সাথে দেখা করার জন্য। সারপ্রাইজ! তুমি আমার সাথে দেখা করবে না? দেখাচ্ছ কেন? এইটা কেমন কথা বলো তুমি? চান আমি তোমার সাথে দেখা করতে পারবো না। কোনো সমস্যা? তুমি কি কোনো প্রবলেম আছে? থাকলে আমার বলো। না না, কি হবে, কিছু হয় নাই। তোমার সাথে কালকে দেখা করবো। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে ঠিক আছে। কোথায় যাচ্ছ? চলো, কোথায় যাবো? তোমাকে আমার ভালো লাগছে, তোমার নিয়ে লং ড্রাইভে যাবো। না, আমি কোথাও যাবো না, আমি এখন থানায় যাবো। এটা দেখো তো, কাজ চৌধুরী এত কাছাকাছি করে। এটা বার্তার পাওয়া 7 জন্মের কপাল। এবার লক্ষ্মী মেয়ের মতো গাড়িতে ওঠো। ও মাই গড, কপাল কিন্তু অনেক ভালো। না, আমি তো এরকম লাইফ চাই না। তুই যদি ওর মনের মতো করে চলিস আর ও তোকে রানী বানিয়ে রাখবে, আর যদি ওর মনের বিরুদ্ধে যাস তাহলে তোর জীবনটা আমি নষ্ট করে দেবো। কথা তুমি জানি কেমন হয়ে গেছো, কি সব ড্রেস পরছো, আলোচনা কথাবার্তা সবকিছু কেমন যেন পরিবর্তন হয়ে গেছে। হ্যাঁ, সময় পরিস্থিতি সবকিছু সব নিজেকে চেঞ্জ করতে হয়, তাই। আমি এতদিন পর ঢাকা আসলাম, আমার দেখে খুশি হও নাই? হ্যাঁ, অনেক খুশি হয়েছে। আমি বুঝি অতটাও খুশি হও নাই। আগে তো জড়াই ধরে বলতো যে নিশান আমি তোমার অনেক ভালোবাসি, তোর অনেক মিস করছি, তুমি এতদিন পর আসছো, আমি অনেক খুশি হয়েছি। চোখের আড়াল হইলেই মানুষ মনের আড়াল হয়ে যায়। কিসে শুনেছি যে আমি আর গ্রামে বাড়ি যাবো না, ঢাকাতে থেকে ছোটখাটো চাকরি করবো। না না, তুমি কেন ঢাকায় থাকবে? না, পড়াশোনা আছে না তোমার, তুমি সিরাজগঞ্জে থাকো, ওইখানে ঠিক আছে। না না, সমস্যা নাই, তুমি পরীক্ষার সময় পরীক্ষা দিলেই তো। না, তুমি এখানে থাকবে না। আচ্ছা, কি খাবো বলো তো? এই রেস্টুরেন্টে খাবার দরকার নেই, এই জায়গায় খাইলে অনেক টাকা বিল আসবে। আমরা চলো বাইরে গিয়ে কিছু খাই, আমার কাছে তো টাকা নেই। সমস্যা নেই, যত টাকায় বিল হোক আমি দিব, সমস্যা নেই। তোমার কি খেতে চাই ওটা বলো। আর শোনো, আমাকে নিয়ে এত দুশ্চিন্তা করার কিছু নেই, আমি ভালোই থাকবো। এখন একটু পড়াশোনার চাপ যাচ্ছে, তাই আমি তোমার সাথে অত বেশি কথা বলতে পারি না। তুমি আমাকে এত বেশি ফোন দিবে না, বুঝছো? আমি যখন ফ্রি হবো তখন আমি তোমাকে ফোন দেবো। হ্যাঁ, অর্ডার করি তাহলে। হ্যাঁ, আই ওয়েটার। কি এত সুন্দর একটা চেহারা, কালো করে শোনো, সবসময় আজীবন থাকবা, চাঙ্গা থাকবা। এটা আমার গুলশানের ফ্ল্যাটে চাবি। এরপর তোমার যদি আমি মেসে থাকতে দেখছি তাহলে কিন্তু ঠ্যাং লাগিয়ে দেবো। আল্লাহ। বলছি না, কারো। আচ্ছা, আমার বাসে যেতে হবে। ঠিক আছে, চলো। তুমি বাসায় অ্যাসাইনমেন্ট করছো তাই না? তোমার টিচারও দেখলাম মাত্র ক্লাসে এন্ট্রি নিল। মানে তোমাকে আমি বলছিলাম গ্রামে ফিরে যেতে, তুমি যাও নাই? আমি গেলে তো সব দেখতে পারতাম। হ্যাঁ, ভালোই হয়েছে, তুমি দেখে ফেলছো। আমি তোমার কথাগুলো বলতে পারছিলাম না। প্লিজ এমন কোনো কথা বলো না যেটা আমি সহ্য করতে পারবো না। আসলে তো মেনে নিতে হবে। আমি রোশন চৌধুরীর সাথে অনেকদিন ধরে রিলেশনশিপে, আমি চাই তুমি আমাকে ভুলে যাও, গিয়ে গ্রামে গিয়ে একটা ভালো মেয়েদের বিয়ে করে ফেলো। এসব তুমি কি বলছো? কিসের সম্পর্ক? তুমি জানো না তোমার সাথে আমার 6 বছরের প্রেম? আমি আমাদের সবকিছু অনেক আগেই শেষ করে দিচ্ছি। তোমার কাছে কি ভালোবাসার যোগ মনে হয়? একটা ছেলের সাথে 6 থেকে 7 বছর প্রেম করবা, তারপর তাদের মাথার উপরে ফেলে দেবা, লাইক ডোন্ট কেয়ার। তোর অনেক ভালোবাসা, তুমি আমার আর তোমার ভালোবাসা এক নিমিষে শেষ করে দিও না। আমার যা বলার আমি তো সবকিছু বলে দিচ্ছি। তুই প্লিজ আমার লাইফে আসো না, প্লিজ। ভীষণ ফিরে যাও প্লিজ। আমি বুঝে গেছি আমি তোমার সাথে থাকতে পারবো না। চলো না অ্যাকসেপ্ট করে ফেলি। শোন, তুমি এখানে কেন আসছো? আমি তো পারবো না তোমার সাথে, তাহলে আমি কি করবো বলো? সমস্যা কি? তাড়াতাড়ি আমি বাইক করতেছি। না 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 না, মারবেন না প্লিজ। কেউ ও আমার গ্রামের চাচাতো ভাই। শাশ্বত হয়। নেক্সট যদি এই কথার আশেপাশে ধরে দেখি না, কিন্তু একটা অপচয় হবে না, সোজা করে জানি তো ঢুকাতে। আসো। নিশান, প্লিজ দিদি, জান বাঁচো, এখান থেকে চলে যাও। আমি শেষবারের মতো তোমার সাথে দেখা করতে চাই। কালকে 20 নম্বর ব্রিজে দিয়ে থাকবো, তুমি যদি না আসো আমি সুইসাইড করবো। আই সোয়ার। নিশান প্লিজ যাও। কথা আমি তোমাকে অনেক ভালোবাসি কথা। এখন এইসব আবেগী কথাবার্তা বলে কোনো লাভ নেই, তোমার সাথে আমার কোনো ফিউচার হবে না। তোমার কি লাগবে? তুমি আমার সাথে একবার বলো, আমি সবকিছু করবো, জাস্ট আমার একবার সুযোগ দাও। বলো না। আমি খারাপ হয়ে গেছি, আমারও ইয়াশ চৌধুরীর সাথে গভীর সম্পর্ক হয়ে গেছে, বুঝছো? যেটা বলতেছি সেটা শোনো, আর কখনো আমার পিছনে কুকুরের মতো ঘুরঘুর করবে না। ওই ইয়াশ চৌধুরী কুকুরের পিছনে যে টাকা খরচ করে, মাস গেলেও তুমি সেই টাকা ইনকাম করতে পারো, বুঝছো? আমার লাইফে ঢুকার চেষ্টা করবে না।
বাবা কিছু করার নাই, দুনিয়াটা এমনই বাবা। আপনি কি করলেন? আমারই পোলা আপনার ছেলে আপনি মেরে ফেলছেন কেন? ডাক্তার ওর মতো পোলা হাতে না থাকাই ভালো। আপনি কে? আমি নাসিম খান, আন্ডার ওয়ার্ল্ডের বাচ্চা। তুমি আজকে আমার জান বাঁচাইছো, তুমি আমার কাছে কি চাও? আমি অনেক বড় লোক হইতে চাই, এমন বড় লোক হইতে চাই যাতে এই ঢাকা শহরের যে কাউরে কুত্তা বানাই করতে পারি। আজকের থেকে তুই আমার পোলা। আপনি আমাকে এখানে কেন নিয়ে আসলেন? আমার কুত্তা বলছিলি না, যার জন্য আমার কুত্তা বলছিলি না, আজকে আমার এত টাকার এত ক্ষমতা হয়েছে যে আমি যদি চাই তো রিয়াসের বলে কুত্তার চেন করাইয়া আমি পুরো ঢাকা শহর কুত্তা বানাই করতে পারবো। ইয়াস, জি আঙ্কেল। এরাও ব্ল্যাঙ্কেট তোমার পছন্দ মতো অঙ্ক বসে জানি মায়াটা রে সেটা তো তুই যাও। থ্যাংক ইউ আঙ্কেল। ভাই এটা এখন থেকে আপনাকে ডাক্তার কে কে চল নিশানোর সাথে হিসাব কিতাব করুন। কি ব্যাপার? তোর আমার কাছ থেকে কিনে তোর ভালোবাসি বল ইচ্ছা করতেছে এখন তোর গুলি করিয়া গুলির উপরে আমি যদি আজকে চাই মাথাকে পাতা যদি করি টাকা দিয়ে মরাই যেতে পারবো। যা তোর মুখে দিয়ে দিবা, যা এই তোর ছেলে দিতে যা।